বলতে পারো যে হেদায়েতের মালিক, তাহলে এখানে আসছি কেন, এখানে দরকারটা কি? এই প্রশ্নের জবাব আমি এখন দেব, খুব খেয়ালের সাথে জবাব শুনবেন এবং আপনারা নিজেরাই দিবেন। দেখবেন আপনারা বলতে পারবেন এখানে কেন আসছি। রেজেকের মালিক কে? রেজেকের মালিক, সুস্থ করার মালিক কে? বিদ্যা দেওয়ার মালিক কে? কোনো সন্দেহ টন্দেহ আছে নাকি? রেজেকের মালিক। ব্যবসা করলেন কেন? ফসল লাগাইলেন কেন? চাকরি করলেন কেন? কি কথা বলেন না কেন? রেজেকের মালিক। ফসল করলেন কেন? আরে ভাই জবাব দেন, জোরে বলেন। ওসিলা। রেজেক দেয়ার মালিক। ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, চাকরি করলাম, সুস্থ করার মালিক। ডাক্তারের কাছে গেলেন কেন? ঔষধ খাইলেন কেন? বিদ্যা দেওয়ার মালিক। প্রতিষ্ঠানে ভর্তি হলেন কেন? হেদায়েতের মালিক। এখানে আসছি কেন? দেখেন, আপনি যদি ঔষধ সেবন করেন তাহলেই ভালো হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। ঔষধ বা ডাক্তার ওসিলা, কিন্তু আল্লাহ পাক যার কপালের মধ্যে সুস্থতা রাখছেন সেই সুস্থ হবে। যার কপালের মধ্যে সুস্থতা রাখেন নাই, গোটা দুনিয়ার ডাক্তাররা ঔষধ বাটিয়ে খাওয়াইলো, সে সুস্থ হবে না। আপনি কৃষি করছেন, আল্লাহ পাক মঞ্জুর করলে ফসল, যদি আল্লাহ পাক মঞ্জুর না করে গোটা দুনিয়ার কৃষিবিদরা ঐক্যবদ্ধ ভাবেও ফসল করতে পারবে না। বিদ্যা দেওয়ার মালিক আল্লাহ। গোটা দুনিয়ার ডক্টররা ইচ্ছা করলে, প্রফেসররা ইচ্ছা করলেই, কিন্তু আল্লাহ পাক আপনার ছেলে সন্তানের কপালের মধ্যে ইলম মঞ্জুর না রাখেন, বিদ্যান হতে পারবেন না। কথাটা বুঝতে পারি? ঠিক এই সমস্ত জায়গায় হেদায়েত পাওয়া যায়, কিন্তু আল্লাহ পাক যার কপালে হেদায়েত রাখছেন সেই হেদায়েত পাবেন। যাকে আল্লাহ পাক মাহরুম করবেন, গোটা দুনিয়ার কেউ তার কপালের মধ্যে, তার গলার মধ্যে হেদায়েতের মালা পরাতে পারবেন না। কথাটা বুঝতে পারিনি? তবে মনে রাখতে হবে, আমাকে অবশ্যই ব্যবসা করতে হবে, আমাকে অবশ্যই ওসিলা তালাশ করতে হবে। আমি বলছি না, আল্লাহ পাক নিজেই বলেন আবতাগু ইলাইহিল ওসিলা, মাওলা পর্যন্ত পৌঁছার জন্য কি তালাশ করো? অর্থাৎ মাওলা পর্যন্ত পৌঁছার জন্য যা কিছু, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, নেক, এই এখানে আসা, পীরের কাছে যাওয়া, কথা মানা, ইবাদত করা, জোহদ করা, চেষ্টা সাধনা করা, সবই ওসিলা। কিন্তু আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে, যাকে হেদায়েত দিবেন না, কথাটা বুঝাতে পারিনি। এর জন্য হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে যেতে হয়। যদি হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে না গেলেও হেদায়েত পাওয়া যাবে না। কথাটা বুঝাতে পারি। জাল দিয়া কি ধরে? কথা বলেন না কেন? ঝাঁকি জাল দিয়া কি ধরে? এই মাঠের মধ্যে আপনি জাল মারেন, সমস্যা কি? জাকিয়া জাল দিয়ে তো মাছ ধরে কেন? দেখেন, ঝাঁকি জাল দিয়া মাছ ধরে, কিন্তু যেখানে মাছ পাওয়া যায় সেখানেই মারতে হয়, যেখানে পাওয়া যায় না সেখানে মারলে মাছ পাওয়া যাবে। ঠিক হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে যেতে হয়। হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে যদি যাওয়া না হয় তাহলে কথাটা বুঝতে পারিনি। মানে আল্লাহ পাক নিজেই বলেন ওয়াফতাগু ইলাইহিল ওয়াসিল ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবি, ইত্তেবা করো, অনুসরণ করো, মান সাবিল, ওই ব্যক্তির রাস্তা, মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে ঝুঁকে গেছে, আমার পথ ধরছে। তোমরাও তাদের পথ ধরো, তাহলে তোমরাও হেদায়েত পেয়ে যাবে। দেখেন, এলেম একটা নূর, আল ইলমু নূরুন। এলেম নূর মানে আলো। নূর মানে কি ভাই? আলো। আপনি এখান থেকে ফরিদপুর যাবেন, কোথায় যাবেন? আপনার কাছে টর্চ লাইট আছে, আলো আছে, নির্বিঘ্নে হাঁটেন, কোনো সমস্যা নাই। ভাঙ্গা, কাটা, সমস্যা, চোর, ডাকাত, সাপ সব আপনার চোখের সামনে ধরা পড়বে, কারণ আপনার কাছে কি আছে? বাস চলতে থাকেন। কিন্তু আপনার কাছে আলো নেই, কিন্তু আপনার ফরিদপুর যাওয়া খুবই জরুরি, খুবই দরকার।
আপনি যাবেন কিভাবে? আপনার কাছে তো আলো নাই, কিন্তু ফরিদপুর যাওয়া তো দরকার, যাবেন কিভাবে বলেন তো? আপনার কাছে আলো নাই, যার কাছে আলো আছে তার পথ ধরেন, তার অনুসরণ করেন। ওই ব্যক্তি, আলোওয়ালা ব্যক্তি ফরিদপুর যেইভাবে গন্তব্যে নির্বিঘ্নে চলে যাবে, আপনি তার পথ, তার অনুসরণ করলে আপনিও সেখানে চলে যাবেন। কিন্তু আপনার কাছে আলো নাই, আলোওয়ালার কাছেও যদি না যান, তাহলে ফরিদপুর যেতে পারবেন না, গর্তের মধ্যে পড়বেন আর মরবেন। এই জন্য নবী আলাইহিস সালাম কি বলেছেন? কুন আলেমান, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তোমরা সবাই আলেম হও। সবাই কি হও? আলেম হওয়ার সুযোগ নাই, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সুযোগ নেই। আলেম যা বলে শোনো, আলেম যা বলে শোনো, শোনারও সুযোগ নাই। মরুভূমির মধ্যে আসো, পাহাড়ের মধ্যে আসো, সাগরের মধ্যে থাকো, ওই জায়গায় বসি আলেমকে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, 4 নম্বর হও না, আলেম হবে না, আলেমের ছাত্র হবে না, আলেমের কথাও শুনবা না, আলেমকে মোহাব্বতও করবা না, এই 4-এর বাহিরে চলে যাবা, সরাসরি জাহান্নাম। বুঝাতে পারি? আলেম হওয়া ব্যতীত, আলেমের ছাত্র ব্যতীত, আলেমের কথা শোনা ব্যতীত, মোহাব্বত করা ব্যতীত আজ পর্যন্ত কে হেদায়েত পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। কিয়ামত পর্যন্ত পাবে না।